আমি চটে সিলেট মাত্র ঢুকলাম। আমরা একসাথে এখানে আসি নাই, ফার্স্ট টাইম দিন এই মাজার থেকে তাহলে জুতা চুরাই কিনিস না? স্যার আমি মাত্র আসছি সিলেট থেকে, সিলেট স্টেশন থেকে মাত্র আসছি। আমার পায়ে থেকে আমার আমার গাড়িতে ছিল চুরি হয়েছে মাজারের গেটের সামনে থেকে। উদ্ধার করছে, আমি বাইরে যাওয়া ধরছি, আমাদের গাড়ি বাইরে রাখছি, আমরা ওখান থেকে এক জোড়া জুতা কিনবো যাইতেছি, হঠাৎ দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখি উনি আসতেছে, ওনার পায়ে দেখে আমি জুতাগুলা দেখে চিনতে পারছি। পরে ওনারা ডাক দিলাম যে ভাই জুতাটি করতে নিয়েছেন। পরে আমি দেখলাম, ওরা বললাম যে ভাই জুতাটা খোলেন, খুলছে। খোলার পরে দেখি জুতা সাইজ 40, আমি 40 সাইজের জুতা কিনছি। আমার জুতার লাগে আমার যেই প্যাককাদা ছিল ওটার লাগে মিলছে। আমার পার্সাক দেখছেন, আমার জুতার পার্সাক আছে। এখনো কইতে আছে জুতাটা তো এখনো কই আসে জুতাটা তেনতে চুরি করে নিছ। জুতা তো সাপ, ওই জুতার পাও মুঠা, এই জুতা বডির সাথে করে দিতে যায়। এই জুতা লোকালে পাওয়া যায় না, শোরুম ছাড়া জানো বেশি জুতা হয় না। তা বলতেছে স্যার আমি তো এখন বর্তমানে মাত্র ঢুকলাম স্টেশন, এই ইয়াতে মাজারে, মাত্র স্টেশন থেকে আসতে জানি। স্যার আমি যদি মাজারে মাত্রই যদি ঢুকি, আমি চুরি করার নিয়ে তো কোন সময় ঢুকলাম। মোবাইলই তো নাই, এর লাগে তো এই পৃথিবীতে তুই কারোর নাম্বারে মুখস্থ করিস না? পরে ওনারা জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে উনি নাকি এটা চট্টগ্রাম থেকে কিনছে। ওনার জিজ্ঞাসা কত টাকা দিয়ে কিনছে, উনি বলতে হচ্ছে 450 টাকা। কিন্তু জুতার দাম 450 টাকা না, আমি জুতা কিনছি 650 টাকা দিয়ে ঢাকা থেকে। আমরা ঢাকা থেকে আসছি 450 টাকা দিয়ে। চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম না না, আমার একটা বন্ধু ছিল, এমন এখানে ও মনে হয় এদিকে আছে, এটা তো বলতে পারি না। আমার বাবা আছে, মা নাই। নাম কি আপনার? ফাহিম। বাড়ি কোথায়? চট্টগ্রাম। আপনি কি ঠিক আছে, শারীরিকভাবে ঠিক আছেন? আমি শারীরিকভাবে ইনশাল্লাহ। এটা বিচার চাই সুষ্ঠু, সারারা আছে, সারারা যেটা বিচার করে দেয় এটাই সবচেয়ে ভালো হবে।